আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। চলে এসেছি আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে মাংস দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকে কোরবানি ঈদের দিন। আর এই দিনে কিন্তু আমাদের ঘরে ঘরে মাংস রান্না করে খাওয়া হয়। এমন কেউ বলতে পারবে না যে না আমরা এই দিনে মাংস খাই না। শুধু আপনারা তো মুসলমান, সবাই জানেন কারা খাবে না। আচ্ছা ঠিক আছে, এত কথা নাই বলি, তো মূল কথায় আসি। মূল কথা হচ্ছে যারা কোরবানি দেয় এরাও কোরবানির সিন্নিটা খায়, আল্লাহ তাদেরকে খাওয়ায়। আর যারা কোরবানি দেয় তারাও খায়। দেখেন, আল্লাহ সবার জন্য, আল্লাহ কারো একার না। তো এটাই এই কোরবানির মাংস দিয়ে বোঝা গেল। তো এখন আসি মূল কথায়। আমরা এখন মাংস রান্না করব। তো আমরা কিন্তু কোরবানি ঈদ উদযাপন করি, কিন্তু কোরবানি দেই না, কারণ সেই সামর্থ্য আল্লাহ এখন আমাদেরকে দেয়নি। তো আমাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে যারা মাংস দিয়ে যায়, যারা কোরবানি দেয়। তো ওই সিন্নিটাই আমরা রান্না করি। তো এই তো এখন বাজে প্রায় 12টা। মাংস দিয়ে গেল 1 কেজি পরিমাণের আমার খালা শাশুড়ির ছেলে। তো এটাকেই রান্না করব। তো আমি প্রথমে প্রত্যেকটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম, আর এখন বাগার দিব। তো আমার মতন করে কে কে রান্না করেন আমি জানি না। এটার একটাই কারণ হচ্ছে আগে মাখিয়ে 10 থেকে 20 মিনিট যদি রাইখা দেওয়া হয় মাংসটা, তারপরে যদি এরকম পেঁয়াজটা বেরেস্তা করে এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে যদি মাংসটাকে বাগার দেওয়া হয়, ওই মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে মাংসটা আমি দিলাম, এর মধ্যে আমি 1 ফোঁটাও পানি দিব না। অনেকে কি করে হাত ধুয়েও কিন্তু অন্তত একটু পানি দেয় যে হাতটা ধুইলাম, আমি তাও দেই না। এটার থেকে অনেক পরিমাণের পানি উঠবে। তো এই তো চলে আসছি কিছুক্ষণ পরে। এটাকে আমি ভালো করে এখন কষাবো। এই তো দেখতেই পাচ্ছেন যে অনেক বেশ কষানোর পরে পানিটা উঠছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, তাহলে আমার রান্না শেষ। তো এখানে একটু খিচুড়ি পাক করব, যেহেতু গরুর মাংস রান্না করছি, তাই একটু পোলাওর চাল আর হচ্ছে একটু ভাতের চাল আর হচ্ছে মসুরির ডাল দিয়ে আমি পোলাওটা এই খিচুড়িটা রান্না করব। তারপরে এই তো আত্মীয় স্বজনরা এক এক করে মাংস সবাই পাঠাচ্ছে। এখানে যে মাংসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক জালে পাঠিয়েছে। তো এটাকে আমি পলিথিন করে রেখে দিলাম। ওইটা রাখতে রাখতে এখন আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড বলতে পারেন, বড় ভাই বলতে পারেন, সে 5 কেজির মতন গরুর মাংস দিয়ে গেল। তো এটাকেও এখন আমি প্যাকেট করে নেব। এটা তো আর এত বড় প্যাকেট এক জায়গায় রাখা যায় না, তাই এটাকে আমি 5 কেজি মাংসকে 5টা প্যাকেট করে রাখবো, যেহেতু এক এক সময় এক একটা প্যাকেট নামিয়ে নামিয়ে রান্না করতে পারি। আর দেখেন মাংসটা কি ফ্রেশ, কোনো তেল চর্বি কিছুই নেই। তো ওইটা আমি রেখে দিছি। এরপরে আবার আসছে হচ্ছে আরেক জায়ের বাড়ি থেকে মাংস, এখন এটাকেও প্যাকেট করব। তো এই তো আমার প্যাকেট করা শেষ। এখন আমি নিচের ডিপটাকে খালি করে নিছি। এখন এইখানে আমি একের পর এক সুন্দর করে গুছায় রেখে দিব। তো এই তো এই মাংসগুলো গুছানোর পর আবার মাংস আসছে। তারপর ওই মাংস গুছাইতে গুছাইতে আবার এখানে ফুফু শাশুড়ির ছেলে মাংস নিয়ে আসছে, আবার চিহ্ন দিয়ে নিয়ে আসছে, কারণ হচ্ছে অনেকের মাংসই ছিল। তো আমাদেরটা আবার এই যে ওষুধের খোল দিয়ে করে চিহ্ন দিয়ে আনছে। তো ওইগুলোকেও আমি 3টা প্যাকেট করে নিলাম। আবার এখানে মাংস চলে আসছে, ওটি প্যাকেট করতে করতে এটা দিয়ে গেল হচ্ছে ওর আব্বুর বন্ধু। তো এগুলোকে আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর মাংস রাখার প্রসেস জানলে কিন্তু জায়গা এতটা লাগে না। তারপরে এই যে মাংসটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড কোরবানি দিছে। ওরা একাই কোরবানি দেয়, তো ওইখান থেকে আবার আমাদের জন্য মাংস পাঠাইছে, ওইটাকে আমি গুছিয়ে রাখলাম। কি একটু বট পাঠিয়েছিল, ওইটা